আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের সিএইচও রিলেটেড আজকে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে যে সিএইচও এক্সামটা হলো, তো সেই বিষয়ে কিছু কথা এবং গুরুত্বপূর্ণ, তোমরা যারা সিএইচও ক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো, তোমাদের এই বিষয়গুলো একটু ভালো করে জেনে নাও যে আজকের রামপুরহাটের বা কীরকম সিএইচওর কোশ্চেন হলো। পাশাপাশি সিলেবাসে কি কি থাকছে বা কি টাইপের কোশ্চেনগুলো বেশি থাকছে, কোন টপিকের উপর বেস করে, তো সেই বিস্তারিত বিষয়গুলো জানাচ্ছি। আর এর পরবর্তী যে ডিস্ট্রিক্টগুলোর এক্সাম রয়েছে সিএইচওর ক্ষেত্রে, যেমন বীরভূমে আছে, বাঁকুড়ায় রয়েছে বা অন্যান্য ডিস্ট্রিক্টে যেগুলো হবে, তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। প্রথম কথা হচ্ছে, তোমাদের সিএইচও কমিউনিটি হেলথ অফিসার এবার মানে একটু নতুন পদ্ধতিতে এগোচ্ছে। তার মানে সিলেবাস তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের কোশ্চেনগুলো হয় সাধারণত হয়েছিল, সে সাবজেক্ট ওয়াইজ অনলি, কিন্তু রামপুরহাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে শুধুমাত্র যে সাবজেক্টের কোশ্চেন সেটা ছিল না, বরং তার পাশাপাশি কিছু স্ট্যাটিক জিকে, হ্যাঁ জিকেও কিন্তু প্রায় 15টার মতো ছিল, এবং টোটাল ছিল সম্ভবত 50টা কোশ্চেন, এবং একটা কোশ্চেনে 2 মার্কস করে। ঠিক আছে, তাহলে বিষয়টা দেখো, আমরা এতদিন যাবৎ অর্থাৎ 21-22 যেটা দেখে আসি, যে তোমাদের সিএইচও যে কোশ্চেনের মানে মোট কথা প্যাটার্নটা 85, টোটাল হচ্ছে যে 85-এর মধ্যে 85টা কোশ্চেন থাকছে 1 নম্বরের। তো সেই বিষয়টা কিন্তু রামপুরহাটের ক্ষেত্রে আমরা দেখলাম নেই। তো তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আদার্স যে ডিস্ট্রিক্টগুলো বা ক্ষেত্রে যে সিএইচওর এক্সামগুলো হবে, সেখানেও কি এই প্যাটার্নটাই অনুসরণ করা হবে? অর্থাৎ সিবিটির যে প্যাটার্নটা, 85-এ মার্কস 85, কিন্তু কোশ্চেন থাকছে তোমাদের 50টা, এবং তার উপর তোমাদের হচ্ছে 85-এ কত হচ্ছে, তুমি যদি দেখা গেল 50টা 100 নাম্বার, নাম্বার 100, এবার 100-র মধ্যে তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ, সেটার থেকে 85-এ কত হচ্ছে সেই কাউন্ট, সেই হিসাবে কাউন্ট করবে। তো এটা তো মানে এরকমই থাকতে পারে, আমি বলছি না, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা ভেরি করতে পারে। তো জিকে যে কারণ মানে এই যে সিএইচও যে এক্সামগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ সমিতির আন্ডারে, তো তারা কিন্তু তাদের নির্দিষ্ট কোনো সিলেবাস তাদের কিন্তু বা তারা প্রোভাইড করেনি। যেমন তোমরা যারা আজকে এক্সাম দিয়েছো রামপুরহাটের, অপ্রত্যাশিতভাবে তোমরা কিন্তু জিকেগুলো সম্মুখীন হচ্ছে, যদিও জিকেগুলো অনেকটাই সহজ ছিল। আমি কয়েকজনের কাছ থেকে শুনলাম, যেমন রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বা তোমাদের বঙ্কিমচন্দ্রের সামথিং কি একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। তারপরে মোট কথা বাংলা থেকে শুরু করে ইতিহাস, যেমন পলাশির যুদ্ধ একজনের কাছে শুনলাম যে কত সালে হয়েছিল, হ্যাঁ, মানে টোটাল ওই তোমাদের জিকে যেটা বলে। এবার স্ট্যাটিক জিকে যদি হয়, কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু থাকে, কিন্তু এবার স্ট্যাটিক জিকে সেটা কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে শুরু করে বাংলা, মানে তাহলে পুরো জিকেটাই তোমাদের এই সময়ে কভার করতে হচ্ছে। যেটা যদি তারা আগে বলতো যে এই সিলেবাসে এই বিষয়গুলো থাকবে, জিকেটা থাকবে, তাহলে তো তোমাদেরও প্রস্তুতি নিতে সুবিধা হতো। কিন্তু সেজন্য আজকে রামপুরহাটের কোশ্চেনটা মানে যারা কোশ্চেন দিয়েছিল তাদের তো কোশ্চেন দেয়নি, কোশ্চেনের মধ্যে আনসার। এবার তারা যে বিষয়গুলো বলল, বা আমি যে তাদের কাছ থেকে যে বিষয়গুলো শুনলাম, তা এটা একটু হলেও মানে অবাক হওয়ার বিষয়। এবার বাকি ডিস্ট্রিক্টগুলো কি করবে? তারাও সেম প্যাটার্নে এগোবে? তাহলে যদি সেম প্যাটার্নে যায়, তাহলে তোমাদের জিকেটা পড়তে হবে। এবার জিকে পড়া মানে তোমাদের শুধু যে ওই পলাশির যুদ্ধ বা ইতিহাসের স্ট্যাটিক জিকে নয়, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সও যদি দিয়ে দেয় কোনো ডিস্ট্রিক্টে, বা হেলথ রিলেটেড সব থেকে যে বিষয়টা তোমাদের সাবজেক্টে গুরুত্বপূর্ণ, যেমন 50টা কোশ্চেনের মধ্যে যদি 15টা তোমাদের জিকে থাকে, তাহলে বাকি 35 কোশ্চেন তোমাদের সাবজেক্টে থাকছে। এবার এই 35টা কোশ্চেন তোমাদের সাবজেক্টের এবার সব থেকে
তোমাদের যে বিষয়গুলো আসে, যে আমি যে যতদূর এই রামপুরহাটের কোশ্চেনটা মানে যে ক্যান্ডিডেটরা দিয়েছে তাদের কাছে যেটা শুনলাম, সেটা হচ্ছে বিশেষত কমিউনিটি হেলথের পারপাসে যে বিষয়গুলো থাকে সেগুলোই। হ্যাঁ, যেমন ডব্লিউবি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার যে বিভিন্ন পলিসি বা ইন্ডিয়ানে বিভিন্ন হেলথের যে প্রোগ্রামগুলো, মানে এই বিষয়গুলোর উপর বেশি কিন্তু কোশ্চেনগুলো থাকছে। তাহলে প্রিপারেশনটা কিন্তু এবার একটু অন্য স্টাইলে নিতে হচ্ছে তোমাদের। তো জিকেটাও নজর দিতে হবে। এবার বীরভূমে আছে, বাঁকুড়ায় আছে 22 তারিখ। বীরভূমে সম্ভবত ওই সময়ের মধ্যেই হবে, 21 থেকে 24-এর মধ্যে ডেট দিয়েছে। আবার অন্যান্য ডিস্ট্রিক্টে ভেরিফিকেশান হচ্ছে, সেখানে হচ্ছে মুর্শিদাবাদ আসবে, দক্ষিণ দিনাজপুর আসবে, মালদা আসবে। হ্যাঁ, এক এক করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম করে সিএইচও এক্সামগুলো হবে। তাহলে তোমরা যারা অনেক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো, তো প্রথম কোশ্চেন প্যাটার্নটা দেখে অনেকটা যেটা ধারণা পাওয়া গেল, তোমাদের জিকেটাও একটু দেখতে হচ্ছে। ঠিক আছে, আমি জিকে অর্থাৎ তোমাদের দেখো জিকে তো মানে জিকে যাকে শেষ, জেনারেল নলেজে তো শেষ নেই। এবার স্ট্যাটিক জিকে সেগুলো মোটামুটি কিছু কমন যে বিষয়গুলো সেগুলো না হয় সাবজেক্ট ওয়াইজ, যে বাংলার যেমন ছদ্মনাম, হ্যাঁ এগুলো যেমন জানা, মানে মোট কথা রাখা যায়, মনে রাখা ভালো বা রাখা যায়। এবার যদিও কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু বিষয় দেয় হেলথ রিলেটেড, সেটা নয় তবুও, হ্যাঁ এবার তাহলে সেই বিষয়গুলো তোমাদের অনেক কিছু পড়তে হচ্ছে। তাহলে যেমন আমাকে একজন বলল যে ভারতবর্ষের সব থেকে বিষধর সাপ। আর এবার তো সাধারণত আমরা সেটা জানি যে কিং কোবরা, তো সেই অপশানে নাকি ছিল না। তো যাই হোক, কি ছিল আমিও সঠিক জানি না। তো এটা আমি পেয়েছি, জানি না। এবার তোমরা যারা দিয়েছো কমেন্টে জানাবে কি টাইপের কোশ্চেনগুলো, পারলে কমেন্ট বক্সে 2-4টে কোশ্চেন তোমরা যাদের মনে আছে যেগুলো একটু বলবে, সে সাবজেক্টের হোক বা জিকেরই হোক। ঠিক আছে, তো জিকে নিয়ে আমি সে বিষয়গুলো ওই জন্য দেখছি তোমাদের সুবিধার্থে সেই পিডিএফগুলো আমি জিকের তৈরি করব। তোমাদের অন্যান্য ডিস্ট্রিক্টে যেহেতু এখনো অনেক বাকি আছে এক্সাম, জাস্ট একটা ডিস্ট্রিক্টের হলো মানে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টটা, এবং বাকি তো সবগুলোই এখনো বাকি আছে। তো সেই দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে সেই জিকেটাও একটু নজর রাখতে হবে। আর তোমার হেলথের বিষয়গুলো সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট, কমিউনিটি হেলথের। ঠিক আছে, সে প্রোগ্রাম বলো বা তোমাদের বিভিন্ন যে হেলথ ইস্যুগুলো বলো, এগুলো নিয়েই বেশি আসছে। এবার হচ্ছে তাহলে সিবিটির সাথে মানে ধাঁচটা একই থাকছে, 50টা কোশ্চেনই, কিন্তু সেখানে টাইপগুলো ডিফারেন্ট থাকছে।